বিকশিত কৃষি সম্পর্ক অভিযান সংগঠিত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই অভিযানকে সফল করার লক্ষ্যে শনিবার রাজধানী আগরতলার অরুন্ধতী নগর এলাকার স্টেট এগ্রিকালচার রিসার্চ স্টেশনে এক কর্মশালার আয়োজন করা হয়। ওই দিন এই কর্মশালায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। সেই সঙ্গে রাজ্যের ৮টি জেলার জেলা পরিষদের সভাধিপতি সহ সভাপতি, কৃষি দপ্তরের আধিকারিক সহ মৎস্য এবং প্রাণী সম্পদ দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। কি করে এই অভিযানকে সফল করা যায়, অর্থাৎ রাজ্যের একেবারে প্রান্তিক এলাকার কৃষকদের মধ্যে পৌঁছে দেওয়া যায়, এই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, বিটিভি ত্রিপুরা নিউজ। 29 মে থেকে 12 জুন পর্যন্ত সারা রাজ্যে আমরা বিকশিত কৃষি সংকল্প অভিযান অর্থাৎ ভারত কৃষি জাগরণ যাত্রা বলতে পারে, আমাদের রাজ্যে নয় সারা ভারতবর্ষে আছে। উদ্দেশ্যটা হলো কিভাবে আমরা আত্মনির্ভর হতে পারি এবং সারা দেশের মানুষ 144 কোটি মানুষকে আমরা কিভাবে খাদ্যের নিশ্চয়তা প্রদান করতে পারি। মূল জিনিস অন্ন, খাদ্যে কিভাবে নিশ্চয়তা দিতে পারি এবং এই জন্য কি কি করা উচিত এবং কেন্দ্রীয় সরকার কি করছে, আমাদের বিজ্ঞানীরা কি করছে, আমাদের দপ্তরগুলি কি করছে, এগুলি মানুষকে জানানো এবং অ্যাওয়ারনেস প্রোগ্রাম। কখন অ্যাওয়ারনেস প্রোগ্রাম? সামনে যেটা আসছে এটা হলো খারিফ সিজন। আমাদের দুটো সিজন আছে, একটা রবি সিজন, একটা খারিফ সিজন। খারিফ সিজনের আগে আমাদের রাজ্যে কৃষকদের অ্যাওয়ারনেস করা, মানুষকে সচেতনতা দেওয়া যে আমাদের কি কি করা উচিত, কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার কি করছে, আমাদের এগ্রি টেকনোলজি কি কি আছে। আমরা নর্মাল চাষের মতো না, এগ্রি টেকনোলজি কি কি আছে আমাদের কৃষকরা জানে না অনেকটা। এই এগ্রি টেকনোলজি কি কি আছে এবং কেন্দ্রীয় প্রকল্প কি কি আছে, রাজ্যের কি কি প্রকল্প আমরা কৃষকদের দিই, এবং এছাড়া বিজ্ঞানসম্মত চাষ কিভাবে হবে, কৃষকদের সুবিধা কি, কৃষকদের অসুবিধা কি, তাইদের চাহিদা কি। এটা আমাদের যে গবেষণা করে কৃষি বিজ্ঞানীরা ল্যাবরেটরিতে, এই ল্যাব টু ল্যান্ড, ল্যাবরেটরি থেকে তাদেরকে জমিতে নিয়ে যাওয়া,